শুভ সকাল বন্ধুরা, জয় রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো সকালবেলা উঠে ব্লগটা শুরু করে দিয়েছি, আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 6টা। তো প্রথমে ঘুম থেকে উঠে আমি আগে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো রান্নাঘরের কাজ এখনও কিছুই হয়নি। মার ওদিকে বাসি কাপড় ছাড়া হয়ে গেছে, ঠাকুরের বাসন মাজা, ফুল তোলাও হয়ে গেছে। মা এখন গেছে দোকানের সামনেটা একটু ঝাড় দিতে হয়, তো সেই কারণে মা সকালবেলাটা দোকানে চলে যায় এদিকের কিছু কাজ করে। তো চলো সঙ্গে থাকো আজকের ব্লগটা, আশা করছি ভালো লাগবে তোমাদের। তো ওদিকে সকালের বাসি কাজকর্ম সব কমপ্লিট করে নিয়েছি। আর মা আজকে সকালে কি রান্না করেছে? বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাতে। এই হচ্ছে আজকে সকালের খাবার, একদম হালকা পাতলা গরিবের খাবার। আমি দিতে পারো, কাগজ করে দিতে হবে। ধরো পাতা দিয়ে। এটা কি পাখি? এটা শালিক পাখিটাকে ওই তো ওরা নিচে দিয়ে যা তো ওই জানি যা যা নেই, যা খাদ্য খাবার যা 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 যা। তো বন্ধুরা দেখো, গেটের বাপাশেই রয়েছে একটা নারকেল গাছ। আর এই নারকেল গাছে মাঝে মধ্যেই পাখির বাসা করে, বেশিরভাগ শালিক পাখিরই বাসা করে। তো কিভাবে জানি না বাচ্চাটা পড়ে আছে। সকালবেলা মা যখন উঠোন ঝাড় দিয়েছে তখনও কিন্তু চোখে পড়েনি, তো তারপরেই নিশ্চয়ই পড়েছে, না হলে তো মা দেখতেই পেত। তো বরমাসায়ের চোখে পড়েছে প্রথম। তো আমি তো ওদিকে কাজ করছিলাম, আমারও চোখে পড়েনি। তো দেখছি বাচ্চাটা তো একদম পড়েই মরে গেছে। আর সেই বাচ্চাটা কুকুরগুলো তো খাওয়ার জন্য একদমই ব্যস্ত হয়ে পড়েছে। তো কুকুরগুলো যাই হোক নিয়ে গেল। আর এখানে একটা আটির চারা আমি বসিয়ে দিয়েছিলাম। মার ওখান থেকে আনা একটা আম, এত সুন্দর খেতে, সেই আটির চারাটাই আমি এখানে বসিয়ে দিয়েছিলাম। সেই গাছটাই এখন তুলে পোতা হবে অন্য জায়গায়। আর এখানে লিয়া দেখো, সব সময় এই হেয়ারব্যান্ডটাই মাথায় দেবে। ঘরে এত হেয়ারব্যান্ড রয়েছে, অনেক ধরনের হেয়ারব্যান্ড রয়েছে, তো সেইগুলো কিছুতেই মাথায় দেয় না। এই একটাই ওর এত ভালো লাগে, এই হেয়ারব্যান্ডটাই মাথায় দেবে। দেখো একা একাই মানে সব এক্সপার্ট সব দিক থেকেই, মানে ওকে কিছু সাজিয়ে দিতেও হয় না, জামা কাপড়ও পরিয়ে দিতে হয় না, স্নানও করে দিতে হয় না, ও সব কিছু একা একাই করে। তো তো এই জবা গাছটা ছিল টবে, তো বাবা টবের থেকে তুলে এইখানে মাটিতেই বসিয়ে দিয়েছে। আর এই জবাটা কি জবা বলো তো বন্ধুরা? দেখো জবাটা কিন্তু এখনো ফুটবে, তবে এখন সকালবেলা তো এখনো পুরোটা ফুটেনি। দেখো এই জবাটার নাম হচ্ছে পাহাড়ি জবা। দেখো কি সুন্দর জবাটা, তা আমার তো বেশ ভালো লাগে। আমি এই ফুল আমি ফার্স্ট টাইম আমি এখানে এসেই দেখছি, এইরকম জবা ফুল আমি আগে কখনো দেখিনি। আর এত সুন্দর কালার, একদম ডিপ লাল। তো বন্ধুরা দেখো কিভাবে গাছটাকে তুলছে, একদম শেকড়টা যাতে না বাদ হয়ে যায়, না ছিঁড়ে যায়, তাহলে গাছটাও একদম মানে কি বলবো ঝিমিয়ে পড়বে। তো কোনো গাছ তুলতে হলে তোমরাও এইভাবেই তুলবে বন্ধুরা, যারা জানো না তাদের জন্যই বললাম। তো দেখো মাটি সমেত তুললে আর কি হয়, গাছটারও কষ্ট হয় না, আর যেখানে তুমি গাছটা বসাবে সেখানেও ওর অসুবিধা হবে না, শিকড় ছড়িয়ে যাবে। তো এই যে গাছটা এখন যে তুলছে, এই সঙ্গে সঙ্গে পুঁতে দেবে না, কিছুদিন পর পুঁতবে, যাতে কিছু শিকড় বেরোয়। আর নিচে একটা যে মেন শিকড় আছে সেইটা এখনও কাটা হয়নি, সেটা আরও গর্ত করতে হবে তারপর। তো বন্ধুরা দেখো আমি শাড়িটা চেঞ্জ করে আবার অন্য একটা শাড়ি পরেছি, আর এত গরমে ভালো লাগছে না। তো ওদিকে পাতাগুলো বাগানে ছিল, সেই পাতাগুলো ঝাড় দিয়ে রোদে মেলে দিলাম। আর এইদিকে কলের সামনে যে জলটা যায়, ড্রেন মতো আছে, সেইখানে ভীষণ পাতা পড়ে ড্রেনটা একদম বন্ধ হয়ে গেছে। তো সেই জায়গাটা একটু পরিষ্কার করে দিচ্ছি। তো আমাদের ঘরের মহিলাদের কিন্তু সব দিক নজর রাখতে হয়, সব দিকে খেয়াল রাখতে হয়, তাই না?
তো সারাদিন কাজ করলেও যেন কাজ কিন্তু কখনোই আমাদের শেষ হবে না। তো প্রতিদিনের এই ডেলি রুটিন আমি তোমাদের সাথেই শেয়ার করি। তো মর্নিং রুটিন বলতে পারো, মর্নিংয়েই বেশি মানুষের কাজটা বেশি থাকে। সকালবেলা উঠে অনেক কাজ থাকে মানুষের। সকালবেলার ওয়েদারটা দেখে মনে হচ্ছিল আজকে মনে হয় আর বৃষ্টি হবে না। ভীষণ চড়া রোদ বেরিয়েছিল আর গরমও লাগছিল ভীষণ। আর এত ফুরফুরে হাওয়া দিচ্ছে, দেখো বন্ধুরা, গাছের পাতা নড়ছে। আর দেখো শাড়িগুলোও উড়ে উড়ে চলে যাবে মনে হচ্ছে। তো ক্লিপ না দিলে তো এখন জামা কাপড় কিছুতেই রোদে রাখা যায় না। আর এপাশে যেহেতু বাগান রয়েছে, একটু হাওয়া দিলেই সব উড়ে সেই বাগানে গিয়ে পড়বে নিচে। তো চলো বন্ধুরা, এদিকে জামা কাপড়গুলো আমি এখন তুলে নিচ্ছি। আর দেখো আকাশে কিন্তু মেঘও পড়েছে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ফোনের স্ট্যান্ডটা আনিনি, আর ফোনটা রেখেছিলাম পাঁচিলের ওপরে। দেখো আস্তে 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 নেমে যাচ্ছে, আর আমি তো বুঝতেই পারিনি যে ফোনটা পড়ে যাচ্ছে। তো ভাগ্যিস ফোনটা পাঁচিলের বাইরে যদি পড়ে যেত একদম, তাহলে যে কি হতো আমি নিজেও জানি না। ফোনটাই আমার নষ্ট হয়ে যেত এই ভিডিওর চক্করে পড়ে। তো দেখো বন্ধুরা, ফোনটা কিন্তু আমার ভাগ্য ভালো যে ফোনটা বাইরে পড়ে যায়নি। তো পাতার যে গাছটা পড়ে গেছিলো ঝড়ে, সেই গাছের আমি কাত করে রেখে দিয়েছিলাম ফোনটা। তো তাড়াহুড়ো করে স্ট্যান্ডটা আর আনা হয়নি। যদি ফোনটা ছাদ থেকে একদম নিচে পড়তো তাহলে আর দেখতে হতো না, আমার ফোনটা ওখানেই শেষ। তো বন্ধুরা, অনেক বাঁচা বেঁচে গেছি সত্যি। এই ভিডিওর চক্করে পড়ে না আমার ফোনটা কোন দিন নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, আমরা চলে এসেছি বাগানে। আর এই দেখো, সেই যে গাছটা যে পড়েছিল, সেই গাছটা কেউ যদি নেয় বিক্রি হয়, যাতে ওই জন্য আর কি সরানো হয়নি, কাটাও হয়নি, সেইভাবেই রয়েছে। আর ঘরে জানলা তো খোলাই যাচ্ছিল না, তো ওই জন্য দেখো ওই যে সামনের কটা ডাল কেটে দেবে যাতে জানলাটা যাতে খোলা যায়। আর এখন ঘুরতে সময় হয়েছে 2টো, এই মাত্র দোকান বন্ধ করে এলো, এখন খাওয়া দাওয়া কিছুই হয়নি। দেখো কিরম মেঘ করেছে, ভীষণ মেঘ করেছে। কিন্তু এটা হচ্ছে আমাদের কি বলে এটাকে, ঝোড়োকোণ কি বলো, ঝোড়োকোণে মেঘ জমেছে, তার মানে বৃষ্টি হবেই হবে। তো আজকে সকাল থেকেই মেঘ ডাকছে। আর দেখো কি সুন্দর না পেছনের বাগানটা দেখতে লাগে। ওই জন্য আমাদের ঘরটা না সবসময় ঠান্ডা হয়ে থাকে, খুব একটা গরম লাগে না আমাদের এখানে, আমাদের বাড়িটাতে। কেননা আমাদের বাড়ির পেছন দিকটা এরকম বাগান। থাক, আর কাটতে হবে না, জানলাটা খোলা গেলেই হলো। পশ্চিম আর উত্তরের কোণাটাকে বলে ঝোড়োকোণ। ঝোড়োকোণে মেঘ জমেছে, সকাল থেকে মেঘ ডাকছে, আজকে প্রচুর মেঘ ডাকছিল। এখন তো একেবারেই একদম অন্ধকার করে এসছে চারিদিক। তো এই দেখো, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, এই দেখো কিরকম মেঘ জমেছে আকাশে, বাবা। তো প্রচুর মনে হচ্ছে এখন বৃষ্টি নামবে। এই যে চলো, এই বাগানে আমি মনে করি কি একটু ভিডিও করব, কিন্তু আমার ফোন ধরে দেওয়ার মতো কেউ নেই। এত সুন্দর দেখো বাগানটা, এই বাগানে মনে হয় কি আমি একটু ভিডিও করব, কিন্তু ওই ফোন ধরে দেওয়ার মতো কেউ নেই। এদিকে দেখো বন্ধুরা, বেল গাছে কি সুন্দর কচি কচি পাতা এসছে। দেখো কচি কচি বেল পাতা, কি সুন্দর লাগছে তাই না দেখতে। তো বন্ধুরা, এদিকে তো দুপুরে রান্না বান্নাও কমপ্লিট। আর এটা হচ্ছে শশার তরকারি, আর এটা হচ্ছে লিয়ার জন্য তুলে রাখা হয়েছে। আর রান্না হয়েছে পটল দিয়ে আলু দিয়ে ডিমের অমলেট দিয়ে তরকারি রান্না হয়েছে আজকে। তো দেখো এটা হচ্ছে আমাদের জন্য, আর আগে যেটা দেখলে সেটা হচ্ছে লিয়ার ঝাল ছাড়া। তো কেমন হয়েছে অবশ্যই জানিও কালারটা। তো সঙ্গে ছিল টক দই, আর আজকে টক দই দিয়ে ভাত খাওয়া হবে অনেক দিন পর। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।